হ্যালো এভরিওয়ান, তো আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। সকাল সকাল দেখো শুরু হয়ে গেছে আমাদের নিত্য নতুন কাজ। পাচ্ছ আমি উঠান শুটছিলাম। কিছুদিন হয়েছে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, যেন তো কোনো ভিডিওই ভালো মতো দিতে পারি না, কারণ যেন তো মোবাইল ধরার মতো লোক তো আমাদের বাড়িতে নেই। আমার মোবাইল তো আমার মেয়েরা ধরে দেবে না, কি করা যাবে বলো তো। যাই হোক, ওইভাবে ভিডিওটা করে নিলাম, ওই জায়গায় জায়গায় রেখে রেখে ওইভাবে আর কি ভিডিওটা করছিলাম। এদিকটা আমি সমস্ত উঠানটা সুরে কিন্তু আবার ঘরে চলে যাব, আর সকালের খাবার দাবার তো বানাতেই হবে। বেলা চাটা খাওয়া দাওয়া করে কিন্তু আমি এই আবার রান্না বসিয়ে দিতে হবে। যাই হোক, চলো সমস্ত উঠানটা আগে সরিয়ে নিই, তারপর হচ্ছে চা খাওয়ার ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। চলো এখন এই দেখো ডিমের ঝোল বসিয়েছি, দুপুরবেলা কি খাবো সেটাই আয়োজন করছিলাম। আজকে গলাটা ভীষণই খারাপ, তাই আওয়াজ দিতে ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, এদিকটা সোমবার দেবো আমি চাল কুমড়ো আর কি বটি ভাজা করবো আর কি। কালো জিরা শুকনো সোমবার দিয়ে বটি ভাজা করে আর ডিমের ঝোল দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। আর জন্য বটি ভাজা তো নয় আর কি, ধরো একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো। কারণ হচ্ছে দেখো চাল কুমড়োটা একদম শুটা শুটা হয়ে গেছিল, পেঁয়াজ দিলে হয়তো ভালো লাগে। অনেককেই দেখি পেঁয়াজ দিয়ে ভাজা করে খায়, আমিও ভাবলাম আজকে আমি পেঁয়াজ দিই, তাই আর কি কিছু না ভেবে পেঁয়াজ দিয়ে দিলাম। সত্যি কথা বলতে বটি ভাজাটা ভীষণই টেস্ট হয়েছিল। যাই হোক, এগুলো দিয়ে সোমবারটা দিয়ে দিই ভালো করে। অনেকটা দিন হয়ে গেছে, আমার স্ট্যান্ড ভেঙে গেছে, কি করে ভিডিও করবো বলো। দেখো কিভাবে মোবাইলটা লড়ছিল আর কি, এক হাতে মোবাইল নিয়ে এক হাতে কি কাজ করা যায় বলো, ওইভাবে আর কি ভিডিওগুলো পোস্ট করার জন্য আমি করছি। যাই হোক, চলো একটু কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। দেখো অনেকগুলো কাপড় আগেই রোদে দেওয়া আছে, এগুলোকে সরিয়ে সরিয়ে কিন্তু আমি কয়েকটা কাপড় উঠিয়ে দেবো আর মেলবো। যাই হোক, এসব করে কিন্তু আবার আমার কাজ আছে, সেখানে যেতে হবে। এরকম প্রপার ভাবে ভিডিও তো করতেই পারি না। যাই হোক, কিছু করার নেই, জানতে থাকলে ভীষণই সুবিধা হয় ভিডিও করা, তাই না? যাই হোক, এগুলো কাপড় মেলে দিয়ে এখন চলে যাবো। তোমরা কারা কারা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানাবে যে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। কারণ হচ্ছে দেখো কোথা থেকে আমার ভিডিওগুলো মানুষে দেখে, যদি জানতে পারি তাহলে হয়তো আমার থেকে বেশি আনন্দ কেউ পাবে না বলো। এই দিকটায় দেখো আমার ভাস্তা বউ এসেছিল, আমি কি একটু ভিডিও করে, আমার ভিডিওতে আসবে না। যাই হোক, না আসলে কিছুই করার নেই। দেখতেই পাচ্ছ এখানটা আমার ভাস্তা এই যে সার রেডি করছে, অনেক গাছপালা গেড়েছে, মানে ওগুলাতে সার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। জানো তো গাছের গোড়ায় সার ভালো মতো না দিলে কিন্তু গাছ একদমই ভালো হয় না, তাই না? তার মধ্যে ও একটা নতুন বাড়ি করছে, সেখানে আর কি গাছের আয়োজন করছিল। বাড়িতে অনেক গাছপালা থাকলে সবারই ভালো লাগে, তাই না? গাছ লাগিয়েছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। এই সাইডে রাখা আছে, এই সারগুলো কারা কারা চিনতে পেরেছো বলো তো একটু। চলো তোমাদের সঙ্গে গাছগুলো একটু শেয়ার করে দিই। এই দেখো কত সুন্দর গাছগুলো লাগিয়েছে, অনেক গাছ আছে, সেগুলো পরেও শেয়ার করে দেবো। এই দেখো আমাকে দেখে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, যা কিছু এদিকটা দেখো আমি চুল সকালবেলা স্নান করেছি, এখন পর্যন্ত আমার কিন্তু চুল শুকায়নি। দেখো এদিকটা আমার মেয়ের সঙ্গে একটু কথা বলছিলাম আর আমার চুলগুলো একটু হাতিয়ে দিচ্ছি, একদমই কথা বলতে পারছি না, গলা জানি ঝাপসা লেগে আছে। যাই হোক, চলো একটু বাড়ির দিকে যাব। আর এদিকটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে, যেটা কাঁঠাল পেরেছে আমার ভাস্তায়, দেখো কত কাঁঠাল পেরে রেখেছে। সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কেউ কিন্তু কাঁঠাল খায় না আর কি, কাঁঠাল বিচির খুবই দরকার, তাই আর কি কাঁঠাল বিচি খাওয়ার জন্য কাঁঠালগুলো পেরে রেখেছে। এদিকটা চলে আসলো আমার মেজো মেয়ে, এই যে মুখ ঢেকে চলে গেল আমার সামনে দিয়ে। যাক গিয়ে, চলো এখন আমি ঘরের ভিতরে যাব। ঘরের ভিতরে গিয়ে দেখি কি করছে আমার বড় মেয়ে। কাপড়গুলো মেলতে কিন্তু আমার অনেকটা দূরেই যেতে হয়, তাই আর কি ওখান থেকে চলে আসলাম আমার বাড়ির ভেতরে। চলো তোমাদেরকে শেয়ার করে দেবে। এই দেখো আমার বড় মেয়ে কি করছে, যেন সকাল থেকে লাইন নাই, কি অবস্থা আমাদের কাপড় চোপড় ধোয়া। এখনকার মতো রাখছি, টাটা।